আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রভাতের খবর নিয়মিত আয়োজন প্রভাত শোতে। আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক সময় আরো একটি খুবই আলোচিত ঘটনা, সেটা হলো ভারত মালদ্বীপ ইস্যু নিয়ে। ইস্যুটা এত গুরুত্বপূর্ণ হয়েছে যে কারণে সেটা সংক্ষেপে একটু যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা গুরুত্ব কত। ভারত এবং মালদ্বীপের কূটনৈতিক যুদ্ধটা এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড একটি টক অফ দ্য ওয়ার্ল্ড বা খুবই আলোচিত একটি বিষয়। আপনি কল্পনা করতে পারবেন না, মালদ্বীপের আয়তন ৩০০ বর্গ কিলোমিটারের কাছাকাছি। অপরদিকে ভারতের আয়তন হলো ৩৩ লক্ষ বর্গ কিলোমিটার। ৩০০ বর্গ কিলোমিটারের মালদ্বীপ ৩৩ লক্ষ বর্গ কিলোমিটারের ভারতকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, এবং শুধু চ্যালেঞ্জই নয়, কন্টিনিউয়াস কূটনৈতিক একটা যুদ্ধ বলা যায় চলছে ভারত এবং মালদ্বীপের মধ্যে। মালদ্বীপের জনসংখ্যা অলমোস্ট ৪ লক্ষের কাছাকাছি, আর ভারতের জনসংখ্যা প্রায় ১২০ কোটির উপরে, সেটা সবাই জানে যে এই অবস্থায়। অপরদিকে মালদ্বীপ থেকে প্রায় দেখা যাচ্ছে যে প্রায় ১১ লক্ষ গুণ বড় ভারত। একটা হাতির সমতুল্য রাষ্ট্রকে পিঁপড়ার সমতুল্য রাষ্ট্র চোখ রাঙানি দিচ্ছে। আমি যদিও কোনো নেগেটিভ সেন্সে বলিনি, সেটা হলো ছোট্ট রাষ্ট্রকে কম্পেয়ার করার জন্য এইভাবে বলেছি। আর এটা তো এমনি হয়নি, এটা তো অবশ্যই তার পেছনে বড় পরাশক্তি আছে বা তাকে ইন্ধন দিচ্ছে, সাহস দিচ্ছে বলেই মালদ্বীপের মতো রাষ্ট্র থেকে সম্ভব হয়েছে। তবে ধারণা করা হয়েছিল মালদ্বীপের নতুন নির্বাচনের পরে, ক্ষমতাসীন সরকারের পরাজয়ের পর ভারত আর তাদের নিয়ন্ত্রণে থাকবে না। কারণ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, উনি ভারত বিরোধী একটা প্রচারণা করেই ক্ষমতায় এসেছেন। সাবেক প্রধানমন্ত্রী যে ছিলেন উনি ভারতের অনুগত ছিলেন, এটা মোটামুটি সবাই জানেন। যারা মোটামুটি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্রিকা পড়েন তারা সবাই জানেন। গত বছরের নভেম্বরে পিপলস ন্যাশনাল কংগ্রেস নেতা মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি হারান মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির ভারতপন্থী নেতা ইব্রাহিম মোহাম্মদ সলিহকে। সলিহ সরকারের রাজনীতি ছিল ইন্ডিয়া ফার্স্ট, অর্থাৎ সর্বাগ্রে ভারতকে একটা প্রাধান্য দেওয়া। সেই লক্ষ্যেই সলিহ তার শাসনামলে কাজ করে গেছেন। সর্বকিছুর পরামর্শ নেওয়া থেকে শুরু করে সবকিছুর সুযোগ সুবিধা সহযোগিতা সবকিছু ভারত থেকেই তিনি নিতেন এবং ভারতের কাছেই সবকিছু শেয়ার করতেন। অন্যদিকে মোহাম্মদ মুইজ্জু ছিলেন কমপ্লিটলি সলিহের বিপরীত মেরুতে। মোহাম্মদ মুইজ্জুর নির্বাচনী প্রচারণাই ছিল ভারত খেলা, আউট ইন্ডিয়া, অর্থাৎ তার মালদ্বীপকে ভারতের প্রভাবমুক্ত করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। আর সেজন্যই তিনি নির্বাচনে জয়লাভ করার পরেই সেই দেশের অভ্যন্তরীণ বিষয় ভারতকে সতর্ক করেন এবং ভারতকে বলেন যে তাদের যে সমস্ত সেনাবাহিনী মালদ্বীপে অবস্থান করছে তাদেরকে একটা সময় সাপেক্ষ মাধ্যমে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এবার আসুন আমরা জানার চেষ্টা করি কিভাবে ভারত বিরোধী একটা প্রচারণা করে মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের মতো রাষ্ট্র একটা প্রেসিডেন্ট হলেন। কিভাবে সম্ভব এত ছোট্ট একটা রাষ্ট্র, এত বড় পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে বিট করে, ভারতকে চ্যালেঞ্জ করে প্রেসিডেন্ট হওয়া। ২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই মালদ্বীপ সরকারের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বাড়িয়েছিলেন। সেই সুসম্পর্কের ধারাবাহিকতায় ভারতের স্বার্থ সংক্রান্ত কাজে তার শাসনামলেই সবকিছু করে গেছেন। মোটামুটি যত কিছুই করেছেন তার শাসনামলে সবই ভারত স্বার্থ সংশ্লিষ্টই করেছেন। অপরদিকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সাবেক প্রেসিডেন্ট সলিহের ইন্ডিয়া ফার্স্ট নীতিকে মালদ্বীপের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি মনে করেছেন। মোহাম্মদ মুইজ্জু সবসময় এই হুমকিটা নিজে মনে করেনি এবং জনগণের কাছে সেটা বোঝাতে সক্ষম হয়েছেন। মোহাম্মদ মুইজ্জু চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা, চীনের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন এবং করেছেন, যার ফলশ্রুতিতে তিনি প্রেসিডেন্ট হয়েই প্রথম তিনি তুরস্কে সফর করেন এবং তুরস্ক থেকে তিনি সরাসরি চায়নার চীনের প্রেসিডেন্টের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং সেখানে ইতিমধ্যেই বিশাল অনুদান হিসেবে বিশাল পরিমাণ সম্পদ, কয়েক বিলিয়ন ডলার অনুদান দিয়েছেন মালদ্বীপকে চীন সরকার। তবে অনেকে দাবি করেন যে তিনি চীনপন্থী
সলিহ ভারতপন্থী। তবে মোহাম্মদ মজ্জু বলেন, আমি কোনো চীনপন্থী নই, কোনো পন্থী বা কারো গোষ্ঠীর নই, আমি মালদ্বীপপন্থী। তবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে কূটনৈতিক কৌশল হিসেবে আমি যে দেশের সাথে সম্পর্ক যেভাবে রক্ষা দরকার সেভাবে আমি রাখি, এটা মোহাম্মদ মজ্জুর বক্তব্য। অন্যদিকে ভারতেও দেশটির প্রায় $2 বিলিয়ন মতো উন্নয়ন সহযোগিতা প্রদান করেছে, সেটা মোহাম্মদ সলিহ সরকারের আমলে। কারণ তারা ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশ নজরদারিতে মালদ্বীপকে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে চায়। ভারত মহাসাগরের এক পার্শ্বের নজরদারি করার জন্য মালদ্বীপকে তার খুবই প্রয়োজন, যার ফলশ্রুতিতে তিনি ভারত আগের প্রেসিডেন্টের সাথে একটা লিয়াজো করে ভাবে পড়ে গেছেন। এই অবস্থায় মালদ্বীপ যদি ভারতীয় সৈন্যদেরকে ফিরিয়ে দেয় বা যেতে বাধ্য করে, তাহলে ভারতের জন্য এটা বড় রকম একটা ধাক্কা হবে। এটা সবাই যারা আন্তর্জাতিক বিশ্লেষক তারা সবাই বুঝেন। তাহলে এবার আসি নির্বাচন কিভাবে ভারত বিরোধী প্রচারণায় প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জু সফল হলেন। দিল্লির পক্ষ থেকে মালদ্বীপকে 2010 এবং 2013 সালে দুটি হেলিকপ্টার এবং 2020 সালে ছোট একটি উড়োজাহাজ উপহার দেওয়া হয়েছিল। সেটিকে কেন্দ্র করে গড়ে ওঠা ক্ষোভ ইন্ডিয়া আউট বা ইন্ডিয়া ভারত খেলা আন্দোলন বেগবান হয়। যদিও বিষয়টি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে উড়োজাহাজটি মূলত অনুসন্ধান, উদ্ধার অভিযান এবং জরুরি পরিস্থিতিতে হসপিটাল থেকে অসুস্থ ব্যক্তিদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যবহার করা হবে। তবে 2021 সালে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে উড়োজাহাজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা দেশটিতে অবস্থান করছেন। এটি মালদ্বীপের জনসাধারণের মধ্যে সন্দেহ এবং ক্ষোভ বাড়িয়ে দেয়, কারণ তাদের অনেকেই মনে করেন ভারত তার সৈন্যদের মালদ্বীপের মাটিতে রাখার জন্যই অনুসন্ধান কাজে ব্যবহারের নামে এই উড়োজাহাজ এনেছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ মজ্জু বলেন, ভারতীয় সৈন্যদের উপস্থিতি মালদ্বীপের ঝুঁকির মধ্যে ফেলতে পারে, বিশেষ করে যখন ভারত এবং চীন সীমান্ত উত্তেজনা ক্রমশ বাড়ে, তখন নিঃসন্দেহে মালদ্বীপ একটি অস্বস্তিকর পরিবেশে থাকে। তিনি আরো বলেন, বৈশ্বিক এই ক্ষমতার লড়াইয়ে জড়ানোর জন্য মালদ্বীপ খুবই ছোট দেশ, আমরা এদের মধ্যে ঢুকবো না। তার অর্থ হল মোহাম্মদ মজ্জু তার দেশের জনগণকে বোঝাতে সক্ষম হয়েছেন যে ভারতের কর্মকাণ্ড মালদ্বীপের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পূর্বের প্রেসিডেন্ট যেভাবে সমর্থন করেছেন ভারতকে, আর সে যদি আবার প্রেসিডেন্ট হন, তাহলে মালদ্বীপ সরকার, মালদ্বীপের জনগণ মারাত্মক হুমকির সম্মুখীন হবেন। উনি প্রেসিডেন্ট হলে মালদ্বীপের জন্য সেটা ভয়াবহ চ্যালেঞ্জের সম্মুখীন হবে মালদ্বীপ, সেটা উনি বোঝাতে সক্ষম হয়েছেন। এখন মালদ্বীপের সামনে বড় প্রশ্ন, মালদ্বীপ কি পারবে ভারত, যুক্তরাষ্ট্র, চীনের বলয় থেকে বের হয়ে এসে নিজেদের জনগণের চাহিদা মোতাবেক দেশ চালাতে? একটা বিষয় পরিষ্কার যে চীন ভারতকেও মালদ্বীপকে তার সৌন্দর্যের কারণে ভালোবাসে বা গুরুত্ব দিচ্ছে না। যার যার স্বার্থের প্রশ্নই এখানে বড়। মালদ্বীপ অবশ্য শেষ পর্যন্ত ভারতকে উপেক্ষা করতে পারবে না। সম্পর্কের বহুমুখিতা বা ভৌগোলিক নৈকট্যের কারণে হলেও ওইভাবে ভারতকে পাশ কাটিয়ে কোনো কিছু করতে পারবে না, ভারতকে রাখতে হবে। তবে মোহাম্মদ সলিহ সরকার যেভাবে রাখছে, হয়তো মোহাম্মদ মজ্জু সরকার ওইভাবে ভারতকে সর্বক্ষেত্রে কাছাকাছি টানবে না, এটা মোটামুটি স্পষ্ট। চীন এবং ভারতের পাশাপাশি আরেকটি বড় বিষয় আলোচনা সেটা হল যুক্তরাষ্ট্র ইস্যুটি। ভারত মহাসাগরে মালদ্বীপের ভৌগোলিক অবস্থান এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এই দ্বীপে যুক্তরাষ্ট্রের নৌ এবং সামরিক ঘাঁটি রয়েছে বলে এই ক্ষুদ্র দেশটিও যুক্তরাষ্ট্রের কাছে অনেক কিছু। অর্থাৎ যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি দ্বীপ আছে মালদ্বীপে। সেই দ্বীপে যুক্তরাষ্ট্র নৌঘাঁটি এবং সামরিক ঘাঁটি গঠন করেছে। অর্থাৎ যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন দিকে মালদ্বীপের সেনা। তো সেক্ষেত্রে এই ক্ষুদ্র দেশটি হলো, যেহেতু যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন জায়গায় যুক্তরাষ্ট্র সামরিক এবং নৌঘাঁটি আছে, তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কখনো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই মালদ্বীপ সরকারের জন্য। মালদ্বীপের কৌশলগত গুরুত্বকে স্বীকৃতি দিয়ে 2020 সালে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এটা ছিল ভারতের বাইরে কোনো দেশের সঙ্গে মালদ্বীপের প্রথম প্রতিরক্ষা চুক্তি। যদিও প্রথমেই ভারতের সাথে একটা প্রতিরক্ষা চুক্তি ছিল এবং ভারতের সব নিয়ন্ত্রণ করতে, এরপরে যুক্তরাষ্ট্রের সাথে একটা প্রতিরক্ষা চুক্তি করে, যেটা ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কারণ ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সাথে একটা ওই সম্পর্কের জন্যই চুক্তিকে আনুষ্ঠানিকভাবে হলেও স্বাগত জানিয়েছে ভারত সরকার। এখন আলোচনা কেন্দ্র হলো যে নতুন প্রেসিডেন্টের সাথে ভারতের তো সম্পর্ক এক প্রকার সুপ্ত লড়াই চলছে, এবং দেখা যাচ্ছে চীনের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য যা যা করণীয় সেটা মধ্য সরকার করছে। কিন্তু
যুক্তরাষ্ট্রকে সামাল দিবে কিভাবে মোহাম্মদ মজ্জু? কারণ যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা সুসম্পর্ক, এটা তো সর্বত্র সবাই জানে। সেই ক্ষেত্রে মজ্জুর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।